বান্দা হিসেবে বন্দেগী করা এটা আমাদের জিন্দেগির মাকসাদ। আল্লাহ তাআলা বলেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কাজ করার হুকুম দিয়েছেন, কিছু কাজ ছাড়ার হুকুম দিয়েছেন, ধরতে বলেছেন অথবা ছাড়তে বলেছেন। আল্লাহ তাআলার হুকুমকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী পুরা করা, এটা ইবাদত। আমার জীবনের সব শাখার ভিতরে আল্লাহ তাআলার হুকুম আছে। আমার ব্যক্তিগত জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, আমার জীবনের যে কোনো বিষয়, বিশ্বাসগত বিষয় হোক অথবা ইবাদত হোক, লেনদেন হোক, আদান প্রদান, সামাজিকতা, আচার আচরণ, এই সবটার মধ্যেই আল্লাহ তাআলা হুকুম লাগিয়েছে। আমার জীবনকে হুকুমের অধীনে, আল্লাহর হুকুমের অধীনে, আমি একমাত্র আল্লাহ তাআলার হুকুমের গোলাম। আমার জীবন পাওয়ার মধ্যে আল্লাহ বিনে কারোর কোনো হাত নাই। জীবন টিকে থাকার ভিতরে আল্লাহ বিনে কারোর কোনো হাত নাই। জীবনের ছোট বড় প্রয়োজন, এর কোনো একটা প্রয়োজন পুরা হওয়ার ভিতরে আল্লাহ বিনে কারোর কোনো হাত নেই। যে জীবন পাওয়া আল্লাহর থেকে, যে জীবন টিকে থাকে আল্লাহর দয়ায়, যে জীবনের সকল প্রয়োজন পুরা হওয়া আল্লাহ তাআলার দয়ায়, এই জীবনের ভিতরে কার হুকুম চলবে? এই জীবন কার হুকুমের অধীনে যাবে? আল্লাহর হুকুমের অধীনে। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে তার গোলামি করার জন্য পাঠিয়েছে। কত সুন্দর গোলামি করি, এই গোলামির শানকে আল্লাহ তাআলা আমাদের দেখতেছেন। আমাদের দুনিয়ার ভিতরে আমাকে যে হায়াতটা দিছে, এই হায়াতের ভিতরে তার গোলামি আমি কত সুন্দরভাবে করতেছি, এটা তিনি দেখতেছেন। তো তিনি যে আমার উপরে হুকুম লাগাইছেন, এই হুকুম হলো গোলামির ইমতিহানের জন্য, দাসত্বের ইমতিহান। সে কি আমার হুকুম মোতাবেক চলে কি চলে না? সে কি তার নফসের চাহিদায় চলতেছে, সমাজের চাহিদায় চলতেছে, কোনো দল জাতি চাহিদায় চলতেছে, নাকি সে আমার হুকুম অনুযায়ী চলতেছে? এটা আল্লাহ তাআলা দেখতেছে। ইবাদতের পূর্ণতা, ইবাদতের কামাল আমার জিন্দেগির ভিতরে আনার জন্য আল্লাহ তাআলার জাতের বিশ্বাস, আল্লাহ তাআলার কুদরতের বিশ্বাস, আল্লাহ তাআলার তাওহীদের বিশ্বাস শতভাগ অর্জন করা সম্ভব, এছাড়া সম্ভব না। আল্লাহ তাআলা আমাদের থেকে শুধু ইবাদত চান না, আমাদের থেকে আল্লাহ তাআলা কামিল ইবাদত চান, খালিস ইবাদত চান। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু খুব সংক্ষেপে একটা কথা বলছি। ইহুদি ধর্মের বড় আলেম ছিলেন, মুসলমান হলেন, ভালো মুসলমান হলেন, ইসলাম ধর্মের জ্ঞান ওনার ছিল, কোরআন সম্পর্কেও ভালো জ্ঞান ছিল। তো মুসলমান হওয়ার পরে ইহুদি ধর্মের প্রতি ওনার কিছু মৌন টান। ইসলাম ধর্মের ভিতরে শুক্রবারের মর্যাদা, ইহুদি ধর্মের ভিতরে শনিবারের মর্যাদা। তো উনি চিন্তা করলেন শুক্রবারের মর্যাদা আমার অন্তরে আছে, শনিবারের মর্যাদাও আমি দিব।
ইসলাম ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া হালাল, আর ইহুদি ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া হারাম করেছিলেন আল্লাহ। তিনি চিন্তা করলেন যে উটের গোশত খাওয়ার হালালের এতেকাদ করব আমি, কিন্তু খাবো না। সব হালাল খাইতে হবে এমন তো জরুরি না। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারেরা, হে আল্লাহ বিশ্বাসী বান্দারা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢোকো, ইসলামে পূর্ণ আন্তরিক হও। এখানে দেখেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু টান কোনো ব্যক্তির দিকে ছিল না, বা কোনো দল সম্প্রদায় জাতি গোষ্ঠীর দিকে না, একটা ধর্মের দিকে, এবং সেটাও এক সময় সহি ধর্ম, আসমান থেকে নাজেল হওয়া ধর্ম। কিন্তু ইসলাম ধর্ম এসে ওটাকে রহিত করছে। কিন্তু আল্লাহ তাআলা এখন ওই ধর্মের টানটা এটাকে পছন্দ করতেছে। আল্লাহ বলতেছে, ফালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করে না। মানে এই যে টান, এই টানটাকে আল্লাহ তাআলা ইত্তেবা শয়তান বলতেছে। আল্লাহ তাআলাকে আমাদের থেকে শুধু গোলামি চান? আল্লাহ তাআলাকে আমাদের থেকে গোলামি চান, নাকি শুধু তারই গোলামি চান? আল্লাহ তাআলার হুকুমের সাংঘর্ষিক কোন হুকুমের আনুগত্য, এটা আল্লাহ তাআলার সাথে শরীক। আদি ইবনে হাতিম আল্লাহ রসুলকে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইহুদি ধর্মের পরে থাকা অবস্থায় অনেক অন্যায় করেছি, কিন্তু আল্লাহর সাথে আমরা শরীক করি না, এই অন্যায়টা আমরা করি না। কিন্তু কোরআন আমাদের উপরে ইলজাম দিচ্ছে, এটা বুঝলাম। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলছে, ওয়াত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তো তাদের আলেমদেরকে এবং বুজুর্গদেরকে রব বানাইছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমাদের আলেমরা হালালকে হারাম করত, হারামকে হালাল করত, এই বিষয়ে তাদের আনুগত্য তোমরা করতে না ইতাআত করতে কি করতে না? বলে, হ্যাঁ, তা করতাম। বলে, তাহলে তো তাদেরকে রব বানাইছে। আল্লাহ বিনে কাউকে বিধানদাতা হিসেবে মানা, তাকে রব বানানো। জগৎ তৈরি করার ভিতরে যেমন আল্লাহ বিনে কারোর হাত নাই, জগৎ পরিচালনার ভিতরে যেমন আল্লাহ বিনে কারোর হাত নাই, শরিয়াত তৈরি করার ভিতরে আল্লাহ বিনে কারোর হাত নাই। শরিয়াতের ভিতরে বাড়ানো কমানো, শরিয়াতের কোনো বিধানের ভিতরে কোনো ধরনের কোনো কিছু করা, এই অধিকারও আল্লাহ বিনে কারোর নাই। এটা আছে, মেনে নেওয়া, তাকে আল্লাহর সাথে শরীক করে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের থেকে শুধু ইবাদত চান না, আল্লাহ তাআলা আমাদের থেকে খালেস ইবাদত চান, শুধু আল্লাহর হুকুমের গোলামি, এটাই চান। এবং নাজাতের ভিতরে আল্লাহ তাআলা বলে, ওয়াকিমু উজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমাদের জিন্দেগির সব আমলের ভিতরে অন্তরের রূপ, অন্তরের লক্ষ্য আমাকে বানাও, আমার নিজামতির জন্য, আমার হুকুমের ইতাআত। আমি তোমার জীবনের লক্ষ্য হলো কে? মুখলিসিনা লাহুদ্দিন, হার আমলের ভিতরে একমাত্র আমার সন্তুষ্টির জজবা, আর কেউ। কায়নাতের কোনো শেকেল না, কোনো নকশা না, কোনো অবস্থা না, জিন্দেগির পুরো রোগ একমাত্র একজনের, জীবন একমুখ। এটা ইবাদত। দুনিয়ার ভিতরে যখন আল্লাহ থেকে মানুষের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, তো মানুষের উপরে মানুষের গোলামি শুরু করেছে, মানুষ মানুষকে দাস বানানো শুরু করেছে, সবল দুর্বলকে খাওয়া শুরু করেছে, দুর্বলের উপরে সবলের কর্তৃত্ব। আল্লাহ রাসূল বান্দার উপরে বান্দার গোলামির এই শিকল সমস্ত বেড়িকে ভাঙার জন্য দুনিয়াতে আসছে, এবং আল্লাহ তাআলার প্রত্যেকটা বান্দা মুক্তভাবে তার মালিকের গোলামি করতে পারে, মুক্তভাবে তার মালিকের হুকুম পালন করতে পারে, এই পরিবেশ তৈরি করার জন্য আসছে। দাওয়াতের মেহনতের লক্ষ্য।
আমাদের থেকে আল্লাহ তাআলার একটা চাওয়া হলো যে আমরা আল্লাহর হুকুমের গোলামি করব। দ্বিতীয় জিম্মাদারি হলো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকা, মানুষকে আল্লাহর দিকে ডাকা, আল্লাহর কথা বলা, আল্লাহর কুদরতের কথা বলা, আল্লাহর একত্ববাদের কথা বলা, আল্লাহ তাআলার গুণাবলীগুলোকে চিনানো, তিনি কত বড় মেহেরবান, তিনি কত বড় দাতা, তিনি কত বড় কুদরতওয়ালা। আল্লাহ তাআলা কুদরতের দ্বারা এই কায়নাতের এই শেকেলকে দাঁড় করাইছেন। কুল কায়নাত আল্লাহ তাআলার গায়ে। আল্লাহ তাআলা একটা সিফাত হলো আল্লাহ তাআলা বদি। বদি বলেন হলো যিনি কোনো নমুনা ছাড়া, কোনো দৃষ্টান্ত ছাড়া কোনো সৃষ্টিকে সৃষ্টি করে, যার কোনো দৃষ্টান্ত ছিল না, যার কোনো নমুনা ছিল না। একটা সময় ছিল যে কায়নাতের এক জাররাও ছিল, শুধু আল্লাহ তাআলা ছিলেন। তো আল্লাহ তাআলা আসমানকে নমুনা ছাড়াই উজুদের ভিতরে নিয়ে আসছে, আসমানের হার মাখলুককে নমুনা ছাড়াই উজুদের ভিতরে নিয়ে আসছে, জমিনকে, জমিনের হার সৃষ্টিকে নমুনা ছাড়াই জমিনের ভিতরে উজুদের ভিতরে নিয়ে আসছে। তো আল্লাহ তাআলা বদি। আল্লাহ তাআলা আরেকটা সিফাত হলো আল্লাহ তাআলা খালিক, খালক। উজুদের ভিতরে আনার পরে এক সৃষ্টি থেকে আর একটা সৃষ্টি, স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে সন্তান, মুরগির থেকে ডিম, গাছের থেকে ফল, এই সৃষ্টির থেকে যে সৃষ্টি, স্রষ্টা আল্লাহ, সৃষ্টিকারী আল্লাহ। বস্তুর থেকে বস্তু, সৃষ্টির থেকে সৃষ্টি, সৃষ্টির থেকে অবস্থা, তাহলে সৃষ্টির ক্রিয়া সব, কর্ম সব এর স্রষ্টা আল্লাহ। তৃতীয় আল্লাহ তাআলা মুদাব্বির, আল্লাহ তাআলা পরিচালনাকারী। কায়নাতের ভিতরে যত নিজাম তিনি চালাইছেন, সমস্ত নিজাম তিনার কুদরতি মুঠের ভিতরে। প্রাণীর ভিতরে অনুভূতি, প্রাণীর ভিতরে, প্রাণী উদ্ভিদের ভিতরে যে বর্ধন এবং প্রাণীর ভিতরে যে ইচ্ছা অনিচ্ছা, এটা সম্পূর্ণ তার নিয়ন্ত্রণ। ঠিক। তিনার চাওয়াটা সৃষ্টির ভিতরে এটা ঘটে, ঘটার জন্য তিনি কায়নাতের শেকেলকে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। আগুনের ভিতরে জ্বালানোর খাসিয়ত তিনি তৈরি করেছেন, পানির ভিতরে ডোবানো ভিজানোর খাসিয়ত তিনি তৈরি করেছেন, খাবারের ভিতরে পিপাসা নিবারণের খাসিয়ত বৈশিষ্ট্য তিনি তৈরি করেছেন। তৈরি করে বান্দার জীবনযাপনকে আসান করেছেন, কিন্তু এটা সম্পূর্ণ তার কবজার ভিতরে রেখেছেন। এখন তিনি আগুন দ্বারা যদি কাউকে পোড়াইতে না চান, তাহলে আগুনের ক্ষমতা নাই পোড়াতে। তো আগুনের ভিতরে একজন চলে গেছে, তিনি পোড়াইতে চাইতেছে না, তো তিনি আগুনের জ্বালানোর শক্তিকে সেখানে সংকোচ করে দিতে একবারে সম্পূর্ণকে তিনি সেখান থেকে কি সলভ করে নিতেছে। পুরো কায়নাতের ভিতরে ইচ্ছা তারটাই চলে। কারণটা কায়নাতের কোনো শেকেল কুদরত না, কোনো শেকেল কুদরতের জুজও না, অংশ না। এতটুকু বলা যায় যে এটা কুদরতের মাঝহার, আল্লাহর কুদরত প্রকাশের স্থান, আল্লাহর কুদরত প্রকাশের স্থান। চাই সেটা ফেরেশতাদের শেকেল হোক, আম্বিয়াদের শেকেল হোক, প্রাণীর শেকেল হোক, জড়র শেকেল হোক, উদ্ভিদের শেকেল হোক, যেটার ভিতরে হরকত, হরকতটাও তিনি তৈরি করতেছেন, যেটা নীরব, নীরবতা তিনি তৈরি করতেছেন। হ্যাঁ, এটা আয়াত, আল্লাহ পাকের শক্তি চেনার মাধ্যম, আল্লাহর শক্তি চেনার উপায়।
আল্লাহ তাআলা বলেন যে ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফি আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতুল লিল আলামিন। আসমান জমিনের সৃষ্টি এগুলো সব আমাকে চেনার মাধ্যমেরা, আমাকে চেনার আয়াতেরা। তাহলে সব ক্ষমতার মালিক কে? দুনিয়াতে হবে কোনটা? সমস্ত মাখলুক যেটা চাইবে সেটা হবে না, আল্লাহ যেটা চাইবে সেটা হবে। সৃষ্টির ইচ্ছা অনিচ্ছার শক্তিটা কার মুঠের ভিতরে? তাদের ভিতরে যে শক্তিটা, এই শক্তিটা কার নিয়ন্ত্রণের মধ্যে? তাদের দিমাগটাও আল্লাহর নিয়ন্ত্রণে, অন্তরটাও আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে, তাদের গতিবিধি সবটাই তার নিয়ন্ত্রণের ভিতরে। তাহলে তিনি যদি কোনো জিনিস করতে চান তা কায়নাতে কেউ ঠেকাইতে পারে নাকি? তো দাওয়াতের মেহনত হলো আল্লাহ তাআলার কুদরত চিনানো, আল্লাহ তাআলার শক্তি চিনানো, আল্লাহকে চিনানো হলো দাওয়াত ইলাল্লাহ। ইলিয়াস রহমতুল্লাহ বলতেন যে আমার এই মেহনতের ভিতরে কোনো তাকাবুল নাই, কথা বুঝতে হবে। এত পেরেশানি কি জন্য? ইলিয়াস রহমতুল্লাহ বলতেন যে আমার এই মেহনতের কোনো প্রতিদ্বন্দ্বী নাই, কোনো মধ্যে মোকাবেল নাই। আমি এই মেহনতের দ্বারা কোনো দল তৈরি করতে চাইতেছি না, কোনো দলের দিকে ডাকা এই মেহনতের ভিতরে নাই, কোনো দল বানানো এই মেহনতের উদ্দেশ্য না। এই মেহনত হলো উম্মত বানানো মেহনত। এই মেহনতটা চাওয়া হচ্ছে উম্মতের হার ফরদ সে তার জিন্দেগির ভিতরে ইবাদত আর দাওয়াতকে দুটোকে জমা করুক, করে সে তার মালিকের সাথে সম্পর্ক কায়েম করুক। আমার জিন্দেগি বানানোর মেহনত এটা, আমার মালিকের সঙ্গে সম্পর্ক বানানোর মেহনত এটা, আমার গোলামির জীবন, আমি কত সুন্দর আল্লাহ তাআলার গোলাম, এই গোলামি প্রকাশের জন্য হলো এই জীবন। হ্যাঁ, আমি যদি আমার মধ্যে যদি আল্লাহর খেলাফত কায়েম হয় তো জমিনের ভিতরে আল্লাহ তাআলা জমিনের খেলাফত কায়েম করার জন্য আমাকে ইস্তেমাল করবে। আমি যদি আল্লাহ তাআলার হুকুমের অধীনে চলে যাই তো আল্লাহর হুকুম দুনিয়ার ভিতরে নাফিজের জন্য আল্লাহ তাআলা আমাকে ইস্তেমাল করবে। কোনো ব্যক্তির দিকে ডাকা, কোনো সমাজের দিকে ডাকা, কোনো জাতি গোষ্ঠীর দিকে ডাকা, এটা দাও। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ বলেন যে আসাবিয়াতের সমস্ত বেড়িকে মানতে হবে। আমরা বাংলাদেশের, আমি পাকিস্তানি, আমরা পাকিস্তানি, আমরা ইন্ডিয়ান, আমরা ডাক্তারের জামাত, আমরা ইঞ্জিনিয়ারদের জামাত, আমরা ওলামা ইকরামের জামাত। আমাকে কোনো এক অংশের সাথে, কোনো এক রঙের সাথে, কোনো ভাষার সাথে, কোনো এক বস্তুর সাথে, কোনো এক বিষয়ের সাথে সম্পৃক্ত করা, এটা উম্মতপনাকে খতম করা। আল্লাহ তাআলা আমাকে তৈরি করেছেন গোটা মানব জাতির জন্য, আল্লাহ তাআলা আমাকে উম্মত বানাইছে। আল্লাহ তাআলা বলেন যে কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তাআলা আম্বিয়াদেরকে মাবউস করছেন, দাওয়াতে মেহনতের জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন। যেমন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, এই উম্মতকে মাবউস করা হয়েছে, এই উম্মতকে ওই মেহনতের জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা উম্মত, শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য পাঠানো হয়েছে। এই কথা বলা হয়েছে তোমারে এই ফকিরহাট থানার জন্য পাঠানো হয়েছে, তোমারে বাগেরহাট জেলার জন্য পাঠানো হয়েছে, তোমারে বাংলাদেশের জন্য পাঠানো হয়েছে, তোমাকে কৃষকদের মেহনতের জন্য পাঠানো হয়েছে, তোমাকে ওলামায়ে মেহনতের জন্য পাঠানো হয়েছে। কোরআন বলতেছে তোমাকে মানুষের জন্য, তো মানুষ যে আমি তার জন্য। এখন আমি বলি যে উনি তো আমার দোষ বলে, উনি আমার বদনাম বলে, উনি আমার বিরোধিতা করতেছে, উনি মেহনতের বিরোধিতা করে। তো আম্বিয়াদের মেহনতের ময়দান ছিল হলো
যাদের ভিতরে তলব নাই, যারা দিন সম্পর্কে গাফেল এবং যারা দিনের মুখালিফ। এই মেহনতের ময়দানটাই হলো বেতলব, গাফেল, বিরোধী। এই মেহনতের ময়দানে ইস্তেকবাল নাই। এই মেহনতের ময়দান এটা ইস্তেকবালের ময়দান না, বরঞ্চ যখন সাথী তৈরি হয়ে গেছে, তো সাথী তৈরি হয়ে গেলে এখন চিন্তা করতেছে আমাদের একটা জামাত তৈরি হয়ে গেছে, দল হয়ে গেছে, আমাদের একটা শক্তি, এ আমার সহযোগিতা, আমার সাহায্যকারী। তো আমি সাহায্যকারী হিসেবে তাকে খুব মহব্বত করি, খুব সাপোর্ট করি। তো হযরতজি বলেন যে এটা হলো ফাসাদের তরিকা। এই ভাবনা ভিতরে আসলো মানে ফাসাদের তরিকা গ্রহণ করবে। নিজামে নবুয়ত জিন্দা, নিজামে সিয়াসত মুর্দা। মুর্দা চলতে পারে না, তাকে কাঁধে নিয়ে চলতে হয়, চালাইতে হয়। জিন্দাকে অন্যের পরে সাহারা দিয়ে চলে না, নিজ শক্তিতে চলে। নিজামে নবুয়ত এটা জিন্দা, এটাকে চালানোর জন্য কোনো সাহারার প্রয়োজন নেই, কোনো হেমায়াতি তৈরি করার প্রয়োজন নাই, কোনো পার্টি তৈরি করার প্রয়োজন নাই, কোনো সহযোগিতা তৈরি করার প্রয়োজন নেই। আল্লাহ রসুল যায়েদ ইবনে সানা আল্লাহ রসুলের কলার ধরিস, এত জোরে ধাক্কা দিছে, টান দিছে যে রসুলের গলার ভিতরে দাগ পড়ে গেছে, আর মাথা ধরে দেওয়ালের সাথে টেক লাগাইতেছে, ধাক্কা দিতেছে, আর বলতেছে ঋণ নিতে পারেন, দিতে পারেন না, অথচ পরিশোধের সময় কিন্তু এখন 3 দিন বাকি। আর এটা শুধু আপনার না, আপনার বংশেরই কাছ থেকে। ওমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার খাপের থেকে বের করে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিনে ইহুদির গর্দান না হয়। আল্লাহ রাসূল বলতেছে কি করলে তুমি, করলে কি তুমি? এ ওমর, এই অধিকার তোমার নাই, তুমি তার উপরে তলোয়ার দিয়ে ধমক দেওয়ার এই অধিকার তোমাকে কে দিল? হ্যাঁ, তুমি এতটুকু বলতে পারো, তুমি আমাকে বলতে পারো যে আপনি তার ঋণ পরিশোধ করে দেন, ঋণ পরিশোধের টাকা আমাকে দিতে পারো, আর তাকে তুমি কথা বলতে পারো যে ঋণ তলব করার একটা তরিকা আছে, তুমি তাকে সুন্দর তরিকা বাতলাইতে পারো। এরপর আল্লাহ রাসূল বলতেছে যাও তার ঋণ পরিশোধ করো এবং 20 শ বেশি দাও, 70 কেজি বেশি দাও। তো রসুলের সাহায্যকারীকে কি রসুল বাহাবা দিছে না দাবাইছে? হ্যাঁ, হযরতজি বলেন যে হিমায়াতি তৈরি করে এটা ফাসাদের তরিকা, এতে গ্রুপ তৈরি হয়, এতে ফাসাদ তৈরি হয়। আমি তো এখানে বুঝতেই পারিনি যে মেহনতটা কি। মেহনতটা হলো আল্লাহর বান্দাকে আল্লাহ চিনানো, আল্লাহর বান্দাকে আল্লাহর দ্বীন চিনানো, আল্লাহর বান্দাকে আল্লাহর নবীর তরিকা চিনানো। আর আমার সাহায্যকারী কি মাখলুক না আল্লাহ তাআলা? তো আমি যাকে চিনাইতেছি সে আমাকে সাহায্য করবে না? আমি যার দ্বীনকে চিনাইতেছি সে আমাকে সাহায্য করবে না? আমি যার নবীর তরিকাকে শিখাইতেছি, চিনাইতেছি, সে আমাকে সাহায্য করবে না? তো আমার অন্তরের ভিতরে কার সাহায্যের তলব নিয়ে বসে আছি, তো কার সাহায্যের আশাবাদী হয়ে বসে আছি, আর কার বিরোধিতার কষ্টে আমি বেজার হয়ে বসে আছি, কার পরে নারাজ হয়ে বসে আছি। অথচ বলেন যে এই ময়দানের ভিতরে মেহনত করতেছে আর তাদের উপরে ওই হালাতগুলো আসবে না যে হালাতগুলো নবীদের উপরে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসছে, সাহাবাদের উপরে আসছে। বলে সূর্য উঠেছে, আর কেউ বলে সূর্য উঠেছে কিন্তু আলো নাই, এটা মেনে নেওয়া যেতে পারে, কিন্তু নবুয়তে মেহনতের ময়দানে আসছে আর ওই হালাতগুলো আসবে না, এটা মেনে নেওয়া যায়। তো আমাদের কাজ হলো মানুষকে আল্লাহ চিনানো, আর এই মেহনতের মাকসাদ হলো আমি নিজে এই মেহনতের মাধ্যমে আমার মালিকের সাথে আমার সম্পর্ক কায়েম করা। এই জন্য এই যে যত নজম ও ইন্তেজামের পরে এই কাজ মওকুফ না, এই কাজের জরুরত, এটা মাকসাদ যদি সরে যায় জরুরত আর জরুরত হিসেবে বাকি থাকবে না, শেষ হয়ে যাবে। পর থেকে আমরা আমাদের জিন্দেগির মাকসাদকে ঠিক করি এবং এটা নিয়ত করি যে আমি হার হালাতের ভিতরে আল্লাহর গোলামি করব এবং যেখানেই আসি সেখানে আমি আল্লাহর বান্দাকে আল্লাহকে চিনাব, আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ করাইব। একটা মানুষকে, কোনো মানুষকে চিনিয়ে দেওয়া
কোনো মাখলুককে চিনায় দেওয়া, মাখলুকে কোনো শক্তি চিনায় দেওয়া, শক্তি ধরায় দেওয়া, এই মানুষটাকে অসহায়ত্বের ভিতরে ফেলে দেওয়া। আর একটা মানুষকে আল্লাহ তাআলার শক্তিকে চিনায় দেওয়া, আল্লাহর দ্বীন চিনায় দেওয়া, আল্লাহমুখী করে দেওয়া, এই মানুষটার পরে ইহসান। এটাই হলো ইহসান। আমি যখন মেহনতের জন্য, মেহনতকে আমার জিন্দগির মাকসাদ বানাবো, মেহনতের জন্য তৈরি হব, তো দোস্ত আল্লাহ তাআলা এর জরুরত যেগুলো, ইন্তেজাম যেগুলো, ব্যবস্থাপনা যেগুলো, সেগুলো আল্লাহ তাআলা কুদরত দ্বারা তৈরি করে। তো এই মজমা যদি, এই ফকিরহাট ইউনিয়নের জন্য মজমা যদি নিয়ত করে যে আমরা মেহনত করব, মেহনতকে মাকসাদ বানাই, একটা হলো খেল, যখন মনে চায় তো খেলা হয়, পরিবেশ হয় তো খেলা হয়। আর মাকসাদ যেটা, উদ্দেশ্য যেটা, এটা তো জীবনের যে কোনো অবস্থার ভিতরে তার এর ভিতরে কোনো কি আসে না, ব্যতিক্রম আসে না। সর্ব অবস্থার ভিতরে যে চলতেছে, মুওয়াফিক অবস্থাও চলতেছে, মুখালিফ অবস্থাও চলতেছে, সুস্থতার মধ্যেও চলতেছে, অসুস্থতার মধ্যেও চলতেছে, হালাত যেটাই আসুক না কেন, মাকসাদের ভিতরে কোনো পরিবর্তন। আমরা এই মেহনতটাকে জিন্দেগির মাকসাদ বানায় করবো তো সবাই ইনশাআল্লাহ। গোলামির পরে ইস্তেকামত মেহনত ছাড়া সম্ভব। কারণ কায়নাতের যে সেকেলের একিন আপনার ভিতরে আসবে, একিন তার গোলাম বানায় দেয়। আর যার গোলাম হবেন তার মুওয়াফিক অবস্থায় খোদার বিধান পালন করতে পারবেন, কিন্তু খোদার বিধানের সাথে সাংঘর্ষিক অবস্থায় সেখানে আল্লাহর হুকুম ছুটবে আপনার। তো আল্লাহর কুদরতের শতভাগ একিন যদি ভিতরে না থাকে, তো আপনি আল্লাহ তাআলার হুকুমের উপরে শতভাগ ওঠা সম্ভব না। আর এমন না যে একটা মেহনত করে এক ইমানের একটা স্তরে চলে গেলে আর মেহনত করা লাগে না, কারণ ইমানের অবস্থা প্রতি মুহূর্তে মানুষের ভিতরে তারতম্য হতে থাকে। ইউসুফ রহমতুল্লাহ বলতেন যে ইমানের মেহনতের ভিতরে কোনো একটা সময় বিরতিকে গ্রহণ করে না, কারণ যখনই আপনি আল্লাহর কুদরতের দাওয়াতকে বন্ধ করবেন, ওই মুহূর্তেই সৃষ্টির প্রভাব অন্তরে পড়া শুরু হবে। আর সৃষ্টির প্রভাবটাই হলো না, সৃষ্টির প্রভাবটাই হলো নাফরমানি, সৃষ্টির প্রভাবটাই হলো মানুষকে আল্লাহ তাআলা থেকে দূরে সরায় দেয়। আর স্রষ্টার চিন্তা চেতনা, স্রষ্টার ভাবনা, স্রষ্টার প্রভাব অন্তরের ভিতরে, এটাই হলো নেকির আসল আর মূল। আর এই অবস্থা কুদরতের দাওয়াত ছাড়া আপনার ভিতরে বাকি রাখা সম্ভব। এই জন্য এটা আমাদের 1-2 দিনের মেহনত না, 2-1 বছরের মেহনত না, আমার গোটা জিন্দেগির মেহনত। আল্লাহ তাআলা বলেন যে ওয়ালজামাহুম কালিমাতাত তাকওয়া, তাকওয়ার কালমার মেহনতকে আমি তোমাদের জন্য লাজিম করেছি। ওয়া কানু হাক্কা বিহা, আর কালমা ওয়ালারা কালমা মেহনতের সবথেকে বেশি হকদার। ওয়া আহলাহা, হাকিকি আহলিরা। তো আমরা এই কাজটাকে মাকসাদ বানায় করবো তো সবাই ইনশাআল্লাহ।